মিথ্যা কথা বলে তো লাভ নেই। মিথ্যা কথা বললেই তো লাভ। আমি দোষ স্বীকার করছি না স্যার। না না, আপনি ঘুরে নিচ্ছেন আমার কথা। না, আমি ঘোরা নেব না স্যার। গতকাল দিয়েছে কোনো ক্যাশ মেমোতে লেখা আমার নেই। অপরাধ যেটা সেটা আমি স্বীকার করবো স্যার। গোলাপজাম কবে আসছে? দৌড়াতেই লেখা নেই। স্যার বেচা কিনা নাই, আমাকে একটু কম টম করে একটু ই করেন স্যার। একটারও মেয়াদ নেই। খোলেন একটু, খোলেন দেখি কি এগুলো। কি এটা টক দই। দই? দই বিএসটার ম্যান্ডেটরি প্রোডাক্ট, আপনি জানেন? লেভেল থাকতে হবে। উৎপাদন মেয়াদ কোথায় আছে বলেন তো? এটা মিষ্টি দই আর এটা টক দই, এই তো। এটা উৎপাদন কতদিন আগে? আজকে আসছে। আজকে আসছে। প্রমাণ? একটু আগে আসছে। মিথ্যা কথা বলে তো লাভ নেই। মিথ্যা কথা বললেই তো লাভ। এখানে লেভেল থাকতে হবে, উৎপাদন মেয়াদ থাকতে হবে। একটারও মেয়াদ নেই। একই সমস্যা। এটা লেখেন ওই যে দইয়ের মেয়াদ নেই। আমরা মিলিয়ে নেব, যদি আগের দিনের থাকে তাহলে আপনার দণ্ড দ্বিগুণ হবে। দেন। না, আমি বলছি যে আজকে গতকালকে কিছু মিষ্টি ছিল আজকে স্যার। আমি তো স্বীকার করছি অপরাধ স্যার। আমাকে দেন। আমি তো অপরাধ স্বীকার, এই দেখেন আমাকে দেন। হ্যাঁ ছেড়ে দেন। আজকে দেখেন। দেন তো। এটা কোনো পাকা ক্যাশ মেমো? এটা পাকা ক্যাশ মেমো? পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য এটা। কয়টা আইটেম আছে আপনার মিষ্টি? একটা, মানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তারপর ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর ক্রিম দাম সব আমরা এক আইটেমে করি। 6টা, 7টা, 8টা, এটা 9টা। উপরের এটা এটা আগে এটা আসছে। আলাদা। হ্যাঁ বলেন কয়টা এটা? 9টা। তারপর 10টা। 10টা আসছে। কয়টা? 4টা। 4টা। তাহলে আপনার হিসাবে 10টা আইটেম এখানে আছে। আসছে কয়টি? 4টি। চারটে। তাহলে 6টা কয়দিন আগের? আরো আগের? না, গতকালকে আসছে। আপনি তো বলেন সবগুলো আজকে প্রথমে বলেছেন। না, আমি সব প্রথমে রেকর্ড নিয়ে কথা বলছি তো, অন দ্য রেকর্ড। স্যার যেটাই হোক, আপনি আসছেন, আমি দোষ স্বীকার করছি স্যার। আমাকে গতকালের ক্যাশ মেমো দেখান, আবার গতকালেরটা মিলে দেখি। দেখেন, দেখবেন যে কতদিন আগেকার আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি নিজেও জানেন না। আচ্ছা এটার নাম কি জানো? ক্রিম দাম। ওই লেখা আছে। এটা গোলাপজাম। গোলাপজাম কবে আসছে? দৌড়াতেই লেখা নেই। গোলাপজাম গতকালকে আসছে। গতকালের ক্যাশ মেমোতে নেই, আজকালও নেই, গতকালও নেই। এটা গতকালকে আসছে, ওরা মেমোতে লেখছে না, পরে আবার আমাদের মাল দিয়ে মেমোতে গেছে। লেখা নেই। না, মেমোতে কথা আমার লেখা ঘোরা নেই। বলার দরকার নেই স্যার। আমি দোষ স্বীকার করছি না স্যার। না না, আপনি ঘুরে নিচ্ছেন আমার কথা। না, আমি ঘোরা নেব না স্যার। গতকাল দিয়েছে কোনো ক্যাশ মেমোতে লেখা আমার নেই। অপরাধ যেটা সেটা আমি স্বীকার করবো স্যার। গতকাল আসছে কিন্তু ক্যাশ মেমোতে লেখেনি, এই তো হ্যাঁ। অপরাধ হয়েছে এখানে। তার আগের দিনে স্যার বললেন আজকে থেকে আমি অ্যালার্ট হয়ে যাবো এর স্যার। আগের দিনটা বের করেন। হ্যাঁ, এর আগের দিনটা বের করেন ক্যাশ মেমো। এর 11, 12 তারিখের আসে নাই। না, 12 তারিখে মাল আসে। 13, 14 তারিখেরটা আসে নাই, একদিন পর পর আসে, এই তো। আচ্ছা আপনার 11 তারিখেও আসে নাই। এটা না, আমার 11 তারিখ আসে নাই, 12 তারিখ নেই, 13 নেই, 14 নেই, 15, 5 দিন আগেকার। না আরো না আগেকার স্যার, এটা আমি বলছি যে গতকালকের। প্রমাণক দেখান। আমি আপনাকে বলি, আমাকে যখন মিষ্টি দিয়ে যায়, মিষ্টি দেওয়ার পরে এই মিষ্টিটা আর এই সাদা চমচমটা আসছে না, পরে আমাকে গাইড করে দিয়ে গেছে। ওইটা মেমোতে ছিল না। মেমোতে নেই তো। না, মেমো আমাকে দিছিল না। এটা মেমো দিছিল না, আমি তো স্বীকার করছি। আমি তো এখানে কোনো পাশের এখন তাহলে সূত্র হিসেবে আপনার তো দ্বিগুণ দণ্ড হওয়ার কথা। স্যার বেচা কিনা নাই, আমাকে একটু কম টম করে একটু ই করেন স্যার। খুব খারাপ অবস্থার মধ্যে আছে, যা বলে বোঝাতে পারবো না। ওই দইগুলোর কি খবর? দইগুলো কবে আসছে? এগুলো আজকে আসছে। লেখা নাই তো। লেখা নাই, আপনি এখন বললেন, আমি আজকে থেকে আমি এটা কার্যক্রম শুরু করব। 1 সপ্তাহ ক্যাশ মেমোর মধ্যে এই দইয়ের নাম লেখা নেই, তার মানে হচ্ছে তারও আগেকার। স্যার আজকে থেকে বললেন, আমি এটা কার্যক্রম করব। এই মিষ্টি যিনি খাবেন ওনার পেটে সমস্যা হবে, আমি নিশ্চিত। জরিমানার টাকাটা পরিশোধ করেন। বাড়িয়ে দিলাম না আপাতত, বাড়িয়ে দিলাম না। স্যার একটু কমা দেন স্যার। আরেকবার বলেন, আমি বাড়িয়ে দেবো। বাড়া দিলে তো আমার কিছু করার নাই স্যার। আমার জেল খাটা ছাড়া তো কোনো রাস্তা নাই। আমি যত সহনীয়ভাবে ই করতে পারি এতটুকু স্যারই করেন। সহনীয় করে দিয়েছি। অনেকের কমপ্লেন আছে এলাকার, অনেকেই কমপ্লেন দিয়েছেন যে এরকম পাশাপাশি সব মিষ্টি, কেক, পাউরুটি, দই এগুলো খাওয়াই।
যতটুকু পারি ততটুকু খাওয়ানো এইগুলো খাদ্যের সাথে যতটুকু ততটুকু চলবে, 100% নিশ্চিত করতে হবে। আপনি ভালো ওই রেটর দিয়ে টিকে রেখে তাইলে এগুলো খুব খারাপ জিনিস। এটা ডিসক্রেডিট, এতগুলো লোকের ভিতরে এবার জরিমানা করছে, আমরা ডিসক্রেডিট না। নাম নাই ভেজাল মুক্ত খাবার খাইলে তো আমাদের অসুস্থ হই আমরা, আর ভেজালটা খাইলে পরে ঠিক আছে আমরা সুস্থ থাকি। কিন্তু আপনারাই তো মূল হোতা। আমরা মূল হোতা না, ওরা এগুলো ওরা তৈরি করে না, ওরা বিক্রি করে। আমরা তো আর বিক্রি করে মানে তো উনি ওই যিনি তৈরি করছেন ওনাকে সহযোগিতা করতেছেন উনি। না, আমরা কোনো সময় আমরা আমাদের কোম্পানির যেহেতু যথেষ্ট সুনামের সহিতে আছে, ঠিক আছে, আমরা কখনো চেষ্টা করি না যে আমরা- আপনার এই অপরাধের পরও আপনি যদি বলেন যে সুনাম যথাযথ আছে, তাহলে কাজটা ঠিক নাই, বলেন তো দেখি। আমাদের কালচার হয়ে গেছে এটা। কালচার হয়ে গেছে, সুযোগ নেই। আলাদা একটা জোন রাখবেন, ওখানে ডিক্লারেশন দেবেন, আমাদের ভিতর আলাদা মেয়াদের জন্য জন্য কোন জায়গায় রাখবো? লেখা দিবেন, ওখানে ডিক্লারেশন আমরা দিবেন। তো রাখি ওই জায়গায়, আপনারা হাত দিলে পরে ওই জায়গায় সেই দেন। কথাটা বুঝছেন? আপনার হাত দিলে ওই জায়গায় সেই দেন, কিন্তু আমরা মালগুলি সেপারেট করে সবসময় আলাদা করে রাখি। আমরা প্রত্যেক সপ্তাহে আমরা চেক দিই আলাদা যে আমাদের করে কোনো রেখে মাল ওয়েস্টেজ হয়েছে কিনা। আপনি লিখে রাখবেন Right, এটা মেয়াদের জন্য। ডেট ওভার মাল, রেট ওভার মাল। এটা লিখে রাখবেন। বাস আপনার মানে এটা লিখলে আর কোনো সমস্যা আপনি হবে না। একটা তাকে টোটাল তাকে রাখেন, সমস্যা নাই, লিখবেন ডেট ওভার মাল, লিখে রাখেন। আর এটা রাখার দরকার কি? না ওটা তো না, চেঞ্জ এটা করে কোম্পানি তো আপনার এক মাস পর পর নেয়, Change এটা করে কি করবো আমরা? তাহলে এমন হলে কার্টুনে আপনি intact করে রেখে ওইখানে দেন। এক কোনারে রাখবেন, রাইখে লিখবেন ডেট ওভার মাল, বাস এটাকে অনেক সময় দুই মাস পরেও নেয় ওয়েস্টেজ মাল। ওই রাখেন, আপনি রাখে আমরা দেন। ঠিক এই শীতের সময় তখন কোপগুলা কোম্পানি শীতের সময় মাল উঠায় না। এটি বিষয় না, বিষয়টা তো অন্য জায়গায় সমস্যা আপনার। আপনার দইতে ডেট নাই। মিষ্টিতে দেখুন উনি বলতেছেন আজকে আসছে সবগুলো, খুঁজতে যা দেখা যাচ্ছে যে এক সপ্তাহ আগে আসছে সবগুলো, কোনোটার সাথে কোনো মিল নেই। আজকে সতর্ক করা হলো, এরপরে ড্রাস্টিক অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট ইউ। এটা মনে বন্ধ করে রাখবেন। দেবো সব। এই যে 10,000 টাকা জরিমানা দিলাম, ঠিক আছে, এটা 2 মাসের ইনকাম। তাও আমি সন্তুষ্ট না, এই দণ্ডতে আমি সন্তুষ্ট না। আমরা দিয়েও সন্তুষ্ট না। যদি আমার যদি 1 লাখ পার ডে যদি 50,000 টাকা সেল আসতো, দিতাম, 20,000 দিতাম, আমার এই অবৈধ টাকা ইনকাম আছে দিতাম। কিন্তু আমরা যখন সকালে 8টায় দোকান খুলে যখন রাত 12টায় যখন বন্ধ করি, ঠিক আছে, বিল দিতে দিতে, ঠিক আছে, এখন বিল আসে ধরেন যে প্রত্যেকদিন বিক্রি করি 6,000 7,000 টাকা। কোম্পানি দেবো কত, আমার বউ সবগুলো খাবো কত, আর লাভ করা দেবো কত? আপনি অন্য লাইনে হেঁটে চলে গেছেন। না, ওই জন্য না, এটা আমার কষ্টের কথা বলতেছি। কত টাকা লাভ হয়, কি কষ্ট হয়, এগুলো দেখার সুযোগ আমাদের নেই। আপনি যদি পারেন আইন মেনে ব্যবসা করেন, না ফলে দরকার নেই, অন্য ব্যবসা করেন। অন্য কি ব্যবসা করবো? আপনার ব্যাপারে এটি সরকার চাপিয়ে দিয়েছে নাকি আপনাকে যে এই ব্যবসায় করতে হবে আপনাকে?